গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রাফিক ডিজাইন শেখার ধারাবাহিক প্রক্রিয়ায়। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি Adobe Photoshop সফটওয়্যার ব্যবহার করে কিভাবে খুব সহজে এই ধরনের একটা লোগো তৈরি করা যায় এই প্রক্রিয়াটা দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর এটা হলো গ্রাফিক ডিজাইন ও মোশন গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে আলোচনা ও পারস্পরিক সহযোগিতা করার জন্য একটা ফেসবুক গ্রুপ। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। লোগোটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ডকুমেন্ট সেট আপ করে নেব। সেক্ষেত্রে আমি ফাইল মেনুতে গিয়ে এখানে নিউ অপশানে এসে উইথের ঘরে 3000 পিক্সেল, হাইটের ঘরে 3000 পিক্সেল, রেজুলেশন 72 সিলেক্ট করে কালার মোড RGB কালার মোডটি সেট করে দিলাম। যেহেতু আমি এখানে স্ক্রিনে দেখাবো সেক্ষেত্রে আমি এই ধরনের ডকুমেন্ট সেট আপ নিয়েছি। আপনারা যদি প্রিন্ট করার জন্য এই লোগোটি ডিজাইন করেন তাহলে অবশ্যই রেজুলেশনের ঘরে 300 এবং কালার মোডে অবশ্যই CMYK কালার মোডটি সিলেক্ট করে এই ডকুমেন্টটি সেট আপ করবেন। সেক্ষেত্রে আমি এইরকম একটা ডকুমেন্ট সেট আপ করে ওকেতে প্রেস করে ডকুমেন্টটা ক্রিয়েট করে নিলাম। এখন এই ক্যানভাসে আমরা টাইপ টুলের সাহায্যে WST টাইপ করে নিব। সেক্ষেত্রে আমরা এখানে ফন্ট ফ্যামিলি সিলেক্ট করেছি এথনোসেন্ট্রিক রেগুলার। এই ফন্টটি আপনারা thefont.com থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এবং ফন্টের সাইজ নিয়েছি আমরা 600 পিক্সেল। এই লোগোটি ডিজাইন করার জন্য আমরা কালার সিলেক্ট করেছি রেড কালার এবং ব্রাইট অরেঞ্জ কালার। এই দুটো কালারের উপর বেস করে আমরা এই লোগোটি ডিজাইন করব। সেক্ষেত্রে আমরা এখানে প্রথমেই WS টাইপ করার পর এই টেক্সটটাকে আমরা ক্যারেক্টার প্যালেট থেকে উচ্চতা বরাবর 150% করে দিব এবং হোয়াইট বরাবরও 150% করে দিব। মুভ টুলের সাহায্যে এটাকে মিডলে নিয়ে আসি। এবার আমরা এই লেয়ারটির একটি কপি লেয়ার তৈরি করব। কিবোর্ডের কন্ট্রোল J বাটনে প্রেস করে মূল লেয়ারটিকে আমরা হাইড করে দেই। এই কপি লেয়ারটিকে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে রাস্টারাইজ টাইপে পরিবর্তন করে নিব। এবার আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিও টুলটি সিলেক্ট করে শুধুমাত্র এই ড্রবলো অংশটুকুকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে লেয়ার বায়া কপিতে ক্লিক করার মাধ্যমে শুধু ডব্লুটাকে আলাদা একটা লেয়ারে নিয়ে যাব। এবার পুনরায় আমরা এই WS কপি লেয়ারটিকে সিলেক্ট করে রেক্টেঙ্গুলার মার্কিও টুলটি সিলেক্ট করার মাধ্যমে শুধুমাত্র S অংশটুকুকে সিলেক্ট করে পুনরায় মাউসের রাইট বাটনে ক্লিক করে লেয়ার বায়া কপির মাধ্যমে আরও একটি লেয়ার তৈরি করে নিলাম এবং এই দুটো লেয়ারকে আমরা রিনেম করলাম। এবার এই মুভ টুলের সাহায্যে আমরা S লেয়ারটিকে উপরে নিয়ে যাব এবং এটার যে মূল লেয়ার WS কপি লেয়ারটিকে আমরা হাইড করে দিব। এটাকে একটু জুম করে নেই। এবার আমরা পুনরায় রেক্টেঙ্গুলার মার্কিও টুলটি সিলেক্ট করে এখানে S এর একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করে নিব। তারপর পুনরায় মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে লেয়ার বায়া কপিতে ক্লিক করার মাধ্যমে এটারও একটা নতুন লেয়ার তৈরি করে নিব এবং এই অংশটুকুকে আমরা কালার পরিবর্তন করে ফেলব। সেক্ষেত্রে এই লেয়ারের উপর মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলে এখানে আমাদের লেয়ার স্টাইল প্যালেটটি চলে আসবে। এই কালার ওভারলাইয়ের টিকমার্ক দেওয়ার মাধ্যমে এখান থেকে আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডে কালারটা আছে এই কালারটা সিলেক্ট করে দিব। ওকে বাটনে প্রেস করে এটাকে আমরা কালার পরিবর্তন করে নিলাম। এইবার পুনরায় এই S লেয়ারটিকে সিলেক্ট করে রেক্টেঙ্গুলার মার্কিও টুলের সাহায্যে যে অংশটুকু সিলেক্ট করে কালার পরিবর্তন করেছি সেই অংশটুকু সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করে এই অংশটুকুকে ডিলিট করে ফেলব। কন্ট্রোল D বাটনে প্রেস করে ব্লিঙ্কটাকে অফ করে দিলাম। এবার আমরা এই কালার পরিবর্তিত অংশের লেয়ারটাকে সিলেক্ট করে মুভ টুলের সাহায্যে কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে এই অংশটুকুকে মুভ করে আমরা এই ডব্লুর উপর নিয়ে আসলাম, এখানে এনে সেট করে দিলাম। এবার আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এই অংশ বরাবর একটা শেপ ক্রিয়েট করলাম এবং এই শেপটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে ফিল করলাম। এখন এই শেপটার এই থাম্বনেইলে কিবোর্ডের কন্ট্রোল বাটনে প্রেস করে ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করে নিলাম এবং এখানে ডব্লু যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করে ডব্লুর এই অংশটুকু ডিলিট করে নিলাম এবং এই লেয়ারটিকেও আমরা এই প্রজেক্ট থেকে ডিলিট করে দিব। কন্ট্রোল D বাটনে প্রেস করে এই ব্লিঙ্কটাকে আমরা থামিয়ে নিলাম। ক্যানভাসটাকে আরেকটু জুম করে নেই কন্ট্রোল প্লাস বাটনে প্রেস করে। এবার আমরা এই ডব্লুর যে অংশটুকুকে আলাদা করেছি এই অংশটুকুকে রেক্টেঙ্গুলার মার্কিও টুলের সাহায্যে
সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে লেয়ার বায়া কপির মাধ্যমে আরেকটি কপি লেয়ার তৈরি করব এবং এই কপি লেয়ারটুকুর এই থাম্বনেইলে কিবোর্ডের কন্ট্রোল বাটনে প্রেস করে ক্লিক করার মাধ্যমে এরকম একটা সিলেকশন তৈরি করব। এবার আমরা চলে যাব মেনু বারের সিলেক্ট মেনুতে যাওয়ার পর এখান থেকে মডিফাই অপশানে এসে এক্সপান্ড অপশানটিতে ক্লিক করব। এক্সপান্ড অপশানটিতে ক্লিক করার পর এরকম একটা এক্সপান্ড সিলেকশন নামে ডায়লগ বক্স আসবে। এখানে এক্সপান্ড বাই এর ঘরে আমরা মান বসিয়ে দিব। এখানে যদি আমরা 16 সেট করার পর ওকে বাটনে প্রেস করি, দেখা যাবে এটা এই অংশ বরাবর এক্সপান্ড হয়ে গেছে। এখন আমরা এই এর যে অংশটুকুকে এখানে নিয়ে এসেছিলাম সেই লেয়ারটি সিলেক্ট করে টুলবার থেকে মুভ টুলটি সিলেক্ট করে এই ইয়েলো কালারের উপর ক্লিক করে কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করব। এই অংশটুকু ডিলিট হয়ে গেছে। এবার আমরা কিবোর্ডের কন্ট্রোল ডি বাটনে প্রেস করে এই ব্লিংটাকে থামিয়ে দিব। পুনরায় আমরা এই লেয়ার 1 এর এই থাম্বনেইলে কিবোর্ডের কন্ট্রোল বাটনে প্রেস করে ক্লিক করার মাধ্যমে এই অংশটুকুকে সিলেক্ট করে নিব এবং একই রকমভাবে আমরা সিলেক্ট মেনুতে গিয়ে এই মডিফাই অপশানটিতে গিয়ে এক্সপান্ড অপশানটিতে ক্লিক করে এখানে 16 মান রেখে আমরা ওকেতে প্রেস করব। সেক্ষেত্রে এই অংশটুকু সিলেক্ট হয়ে গেছে এবং এই পর্যায়ে আমরা এই ডব্লু লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করে এই অংশটুকুকে ডিলিট করে নিব। তারপর কন্ট্রোল ডি বাটনে প্রেস করে আমরা এই ব্লিংটাকে থামিয়ে দিব। এবার আমরা এই অংশটার লেয়ারটিকে সিলেক্ট করে এখান থেকে রেক্টেঙ্গল মার্কিও টুলটি সিলেক্ট করে এই অংশটাকে সিলেক্ট করে নিব এবং তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে লেয়ার বায়া কপিটি সিলেক্ট করার মাধ্যমে এর একটা কপি লেয়ার তৈরি করব এবং এই অংশটুকুকে এখান থেকে ডিলিট করে দিব। সেক্ষেত্রে আমরা পুনরায় এই লেয়ারটিকে সিলেক্ট করে এই অংশটুকু সিলেক্ট করার পর কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করব। সেক্ষেত্রে এই অংশটুকু ডিলিট হয়ে যাবে। এবার কন্ট্রোল ডি বাটনে প্রেস করে এটার ব্লিংটাকে থামিয়ে দিব এবং এই দুটো লেয়ারকে আমরা সিলেক্ট করে এখান থেকে মুভ টুলের সাহায্যে এটাকে আরেকটু বাম পাশে নিয়ে আসব। এখন এখানে আমরা এই অংশটুকুর মধ্যে একটা শেপ ক্রিয়েট করব এবং এই অংশটুকুর মধ্যে একটা শেপ ক্রিয়েট করব। সেক্ষেত্রে এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এখানে খুব সূক্ষ্মভাবে আমরা এই অংশ বরাবর একটা শেপ ক্রিয়েট করব এবং এখানেও আরেকটি শেপ ক্রিয়েট করে নিব। সেক্ষেত্রে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এখানে খুব সূক্ষ্মভাবে এই অংশ বরাবর আরেকটি শেপ ক্রিয়েট করে নিব এবং এই শেপের কালারটি আমরা এই কালার দিয়ে ফিল করব। সেক্ষেত্রে এখান থেকে কালারটি সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের দুটো শেপ হয়ে গেছে, মানে এখানে এস এর অংশটুকু হয়ে গেছে। এবার আমরা এস এর এই অংশের কালারটুকুকে পরিবর্তন করব। সেক্ষেত্রে এই অংশের কালারটুকুর যে লেয়ারটি আছে সেই লেয়ারটিতে গিয়ে আমরা যদি মাউসের লেয়ার বাটনে লেয়ারটির উপর ডাবল ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম লেয়ার স্টাইল প্যালেটটি চলে আসবে। এটার কালার ওভারলাইয়ের টিক মার্ক দেওয়ার পর আমরা এখান থেকে কালারটি পরিবর্তন করে দিব। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটি সিলেক্ট করে রেখেছিলাম এই কালারটিতে ওকে প্রেস করে দিব। কালারটি পরিবর্তন হয়ে গেছে। দেখুন এখানে আমাদের এস এর মতো আকৃতি হয়ে গেছে। এবার যদি আমি এটাকে একটু জুম আউট করি তাহলে দেখবেন আমাদের লোগোটি তৈরি হয়ে গেছে। এখন আমরা আমাদের এই লোগোতে যে লেয়ারগুলো ব্যবহার করা হয়েছে সেই লোগোগুলোকে সিলেক্ট করে একটা গ্রুপ করে নেব। সেক্ষেত্রে এই লেয়ারটিকে সিলেক্ট করে একদম উপরের লেয়ারটি শিফট বাটনে ক্লিক করে সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট এ নিউ গ্রুপ অপশানটিতে ক্লিক করে একটা গ্রুপ করে নিলাম এবং এই লোগোতে আমাদের যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোকে আমি পর্যায়ক্রমে টাইপ করে নিব। সেক্ষেত্রে এখান থেকে টাইপ টুলটি সিলেক্ট করার পর আমি টাইপ করে নিচ্ছি। এটাকে একটু ছোট করে নেই এবং এখানে যে টেক্সটটা আছে ইউর ট্যাগলাইন হেয়ার, এই ইউর ট্যাগলাইন হেয়ারটা আমি এই লোগো থেকে নিয়ে আসি। এগুলোকে আমি টেক্সট সাইজ ঠিক করে এবং অ্যালাইন করে ঠিকঠাক করে নিচ্ছি। একটা লোগোর প্রয়োজনে যতটুকু রাখা প্রয়োজন আপনারা ততটুকু রেখে ফিট করে নেবেন। এবার আমি এখানে ওডি সবের ওডি কালারটা পরিবর্তন করে দিব। সেক্ষেত্রে ওডি অংশটুকুকে সিলেক্ট করে আমি এই কালার অপশানে গিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা সিলেক্ট করে রেখেছি এটা সিলেক্ট করে দিলাম এবং এই দুটো লেয়ারকে আমি পুনরায় আরেকটু গ্রুপ করে নিলাম এবং দুই গ্রুপকে আমি একত্রে সিলেক্ট করে অ্যালাইন করে নিব। সেক্ষেত্রে এখান থেকে আমি অ্যালাইন করে নিলাম। এই আমাদের লোগো হয়ে গেল। আজকের ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদের দেখাতে চেয়েছি কিভাবে Adobe Photoshop সফটওয়্যারের সাহায্যে খুব সহজে এই ধরনের একটি লোগো তৈরি করা যায়। সেক্ষেত্রে ভিডিও টিউটোরিয়ালটি কোথাও যদি কারো বুঝতে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবেন। খুব শীঘ্রই আমি নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।